পড়েছো না? ওরে ওরে কে কোথায় আছিস? এসে দেখে যা কি এসেছে। বাবা সাগর এসে দেখে যা রে কি এসেছে। কি হয়েছে কাকা? তুমি আমায় ডাকছো কেন? এটি বাবা মা আপনারা কখন এসেছেন? ও তোর শাশুড়ি মা হলেও ওর একটা গোপন পরিচয় আছে। ওই হলো, আরে ওই হলো তোর গর্ভধারিণী মা। তুমি আমার মা? তোকে আমি বলেছিলাম না ওর মা পর পুরুষের সাথে পালিয়ে গেছে। সেই শোকে তোর বাবা বাপ শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। আমার কথাটা মিলল তো? ও মিথ্যে বলছে। মিথ্যে কথা বলছি বাবা, মিথ্যে কথা বলছে। ওরা একটা কথা বিশ্বাস করিস না বাবা, একটা কথা বিশ্বাস করিস না। আয় আমার বুকে আয় বাবা, আয় আয় বাবা, আমার বুকে আয়। না! এত নিষ্ঠুর তুমি! এত পাষাণী! নিজের ওই নোংরা চুলের লোভে তুমি বুকের সন্তানকে ফেলে নতুন করে ঘর বাঁধতে গিয়েছিলে। নিজের সন্তানের কথা তোমার একবার মনে পড়লো না? তোমার অসুস্থ স্বামী বেঁচে আছে না মারা গেছে তাও জানার প্রয়োজন মনে করলে না। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ আছে। সবার ঘৃণা আর অবহেলার মাঝে মরার মতো বেঁচে আছে। আর তুমি তোমার নতুন স্বামী আর নতুন সংসার নিয়ে পরম সুখী। না বাবা না, না না বাবা, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। বিশেষ পরিস্থিতি তোমার মায়ের সঙ্গে আমার দেখা হওয়া, আমার মা পেয়ারা সন্তানের দায়িত্ব নিতে আমি তোমার মাকে জোর করে অনুরোধ করেছিলাম। সংসার আমরা স্বামী স্ত্রীর পরিচয় থাকলেও বাস্তবে আমরা অচেনা স্বামী স্ত্রী হয়ে কিন্তু শরীরে আত্মত্যাগ ভবিষ্যৎ পরিস্থিতির কথা চিন্তা করে আজই আমি ওর সিঁড়িতে আমার স্বীকৃতির সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। আর সে কথা জানতে পেরে আমার ছেলে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলি বাবা, দাদা তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাই তো অনেক আশা দিয়ে আমরা তোদের বাড়িতে এসেছিলাম মা। তোরা আমাদের এগিয়ে দিয়েছে রে মা। না, আপনাদের এখানে থাকা হবে না। যান, চলে যান বলছি। আমার সাগর, বেশ, আমি চলেই যাচ্ছি। একবার তোর বাবাকে চোখের দেখা দেখেই আমি এখান থেকে চলে না, বাবার সঙ্গে তোমাদের দেখা হবে না। মিষ্টি, তুমি সব ঘটনা জানো না, তাই এই কথা বলছো। আমি জানি, আমার থেকে আমি সব আড়াই থেকে আমি দাঁড়িয়ে সব শুনেছি, কিন্তু কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটাই আমি এখন বুঝতে পারছি না। সেটা বাবাই বলবে। বাবা, বাবা, আপনি একবার এখানে আসুন তো। আজ আপনার কথা বলার সময় হয়ে এসেছে। আসুন আসুন আসুন। যে কথাগুলো দীর্ঘ 22 বছর ধরে বুকের মধ্যে চাপা রয়েছে সেগুলো সব আজকে সবার সামনে খুলে বলুন। বলো বাবা, বলো। এখন আমি ওনাকে কোন সম্পর্কে জানবো? উনি আমার গর্ভধারিণী মা হলেও সম্পর্কে তুমি আমার শাশুড়ি মা। হে ঈশ্বর, আমি বেঁচে থাকতে থাকতে সই অন্যের স্ত্রী তুমি আমায় বরবাদ করে দিলে না কেন ঈশ্বর? তুমি আমায় বলহীন করে দিলে না কেন? বলুন বলুন বলুন।
আমি জানি না যে তুমি বেঁচে আছো। আমি মরে গেলেও তো তোমার কিন্তু বাঁচিয়ে থাকার কথা। সে জায়গায় তুমি মরে গেলে না কেন? আমি পারিনি গো, পারিনি। তোমার কাছে আমার অনুরোধ, তোমার ছেলের মাথায় হাত দিয়ে অন্তত সত্যি কথাটা তুমি বলো। তুমি তোমার ছেলের মাথায় হাত দিয়ে সত্যি কথা বলো। ওরে বাবা সাগর, তোর কাকার কথাই ঠিক। ওই দুশ্চরিত্রের জন্যে একটা দুশ্চরিত্রা কলঙ্কিনী ও আমার ছেলে পরপুরুষে চলিয়া ওর সেই দুঃখে আমি উন্মাদ হয়ে গেছিলাম। এসো সোহিনী, এসো। রাগে অভিমানে আজ উনি তোমায় অস্বীকার করলে আমি কখনো অমর্যাদা করবো না। কত কষ্ট করে ওই খোলা আকাশের নিচে আমি তোমাকে নিয়ে বাঁচার চেষ্টা করবো। বাবা, এসো, এসো, এসো। একটিবার তুমি শুধু আমাকে বলো, অর্থাৎ আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব। শুধু একটিবার তুমি শুধু আমাকে বলো, আজকের এই দেখাই যেন তোমার সঙ্গে আমার শেষে দেখা।
কাকে তাড়াচ্ছ তুমি বাবাজি? এটাতে এখন তিন্নির বাড়ি। তিন্নির বাড়ি মানে? এবারে দলিলটা আমি বাবার হাতে তুলে দিয়েছিলাম। আর আমি সেই দলিলে তোমার বাবার সই নকল করে একটা নকল উইল বানিয়েছি। তাতে তাতে লেখা আছে তোমার বাবা এই বাড়িটা তিন্নির নামে দানপত্র করে দিয়েছে। এবার এবার তুমি তোমার বাবা আর ওই দশটা মেয়ে মানুষকে যদি এই বাড়িতে নিয়ে আসো, আমার বাড়িতে গিয়ে তাকে থাকতে দেবো না। তোমার বাড়িতে থাকতে না দিলেও আমি আমার বাবা মাকে নিয়ে ভাড়া বাড়িতেও তো থাকতে পারবো। কি বললে? শুধু সামান্যই তোমার বাড়ি আর তোমার মতো পূর্তি সম্পূর্ণার্থী ইচ্ছে আমার কাছে আমার বাবা মার বড় অনেক অনেক আর তার জন্য চিরদিন তোমাদের ছেড়ে আমি আমার বাবা মায়ের কাছে চললাম। বাবা মায়ের কাছে ওকে যেতে দে। এই তো এত বড় বাড়ি যখন তুই পেয়ে গেছি তখন ওকে আর কি দরকার? তুমি কি বলছো বাবা? আমার স্বামী যদি আমাকে ছেড়ে চলে যায়, এই বাড়ি নিয়ে আমি কি করবো? ঠিক বলেছিস বোন, তুই একা মেয়ে মানুষ, এসব বাড়ির সম্পত্তি নিয়ে তুই কি করবি? তুই এখানে তোকে না বাবা ত্যায্য করতে বলছিল? হ্যাঁ দিয়েছিল তো। আসলে তখন আমি বেকার বাউন্ডলে ছিলাম, কিন্তু আজ যখন শুনলাম কল্পনা আমার একেবারে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তখন রাগ অভিমান মিলে ওকে আবার আমি বাড়িতে ফিরিয়ে নিলাম। বাবা আসলে আমরা দুজনে দুদিয়ে ছাতু গড়াম, তাই বরাবরের হিসেবটা আমরা দুজনে ভালো করে বুঝি। এবার এবার এই দলিলটাতে একটা সই করে দিতে বল। কি লেখা আছে ওই দলিলে? তোর বাড়ি তুই বাবার নামে লিখে দিচ্ছি, এই কথাই লেখা আছে এই দলিলে। কথাটা বলতে তোমার লজ্জা করলো না? এই এই শয়তানি মেয়ে, লজ্জা তুই কথা বলবি না। এখানটা একটা সই করে দে। না, কখনো না। আমি ওই দলিলে কখনো সই করবো না। এই শয়তানি মেয়ে, আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে সই না করেছিস তো অপমানে দিবি। কোন বলে তুই রেহাই পাবি না। এখানে সই করে দে। আমি গুনছি 1 2 3। আমি সই করবো দাদা। আমি সই করবো দাদা। আমি সই করবো। এই তো লক্ষ্মী বোন আমার। স্বাধীন রে মা, স্বাধীন রে। কাল থেকে তোর জন্য আমি আর একটা জামাই খোঁজার চেষ্টা মারছি। ছি বাবা, ছি, তুমি কি মানুষ? আমি হলাম থুতু দিয়ে ছাতু হলাম। আর বরাবর হিসেবটা আমি খুব ভালো করে বুঝি। বাবা যে বলতাম ওই উইলটা তুই আমার হাতে দে। এটা নিয়ে তোমার কোনো ফায়দা হবে না বাবা, কারণ এতে তোমার কোনো নাম গন্ধই নেই।
সব কথা কে কে বলেছে? সামলাবেন না কর্তা, আমরা আপনারও দলেরই লোক। আপনাকে বোকা বলাটা আমাদেরকে সব কথা বলে কি কি বলেছে ও? পরে সব কমু। আপনি যদি 10-20 হাজার খরচ করতে রাজি হন তো আমরা ওই মাইয়াটারে দিয়ে আপনাকে সব শ্বশুরে হাফিজ করে দেবো। কিন্তু কিন্তু কিভাবে? প্রথমে আমাকে ওই নাতনিটারে সত্যিকারের বইনা পাইয়া ওয়াজের মন জয় করে নিবে। পারবি তো নাতনি? খুব পারবো দাদা, খুব পারবো। তারপর ওরা যখনই এখানে সত্যি করে ওকে মহিলা ভাইবা বিশ্বাস করবে, তখনই আমাকে এই আমাকে নাতনি আর কথা সব কথা এখানে নয়, সব বাকি কথা গোপনে তবু আসেন কথা আসেন। সালা শয়তানের বাচ্চা দুটো আমাকে একটু রূপের তাজ বানিয়ে ওরা খেলতে চায়। না না, এইভাবে নিজের পায়ে পুরো মেরে নিজের সর্বনাশ আমি কিছুতেই করবো না, কিছুতেই না। কিন্তু ওরা তোমার সর্বনাশ করে দেবে বন্যা। ওরা মানতেই চায় না যে তুমি আমার সেই বন্যা। এই কে মানতে চায় না? কে মানতে চায় না? কে মানতে চায় না? আমি কখনোই তোমাকে আমি আমার দিদি বলে মেনে নেব না। বেশি না মানতে পারি কই গেলাম, আমার স্বামী যখন আমাকে মেনে নিয়েছে। অন্যের স্বামীকে স্বামী বলতে তোমার লজ্জা করে না? আমার স্বামীকে স্বামী করে দেওয়া লাগাচ্ছি, আমার দিকে সৈকতের সঙ্গে প্রেম করছে না? বিয়ে করছে মানে হ্যাঁ, ওই তোমার ভাই সৈকতের প্রেমিকা ও। না না, ও আমার প্রেমিকা নয় দাদা। কারণ যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সে বৃষ্টি অনেক আগেই মারা গেছে। ও আমার দাদার স্ত্রী, মানে আমার বৌদি। হ্যাঁ, বুঝলো তো, দেখলে তো, বলেছিলাম না? ওই আরামজাদি তোমার এই ভাইয়ের ক্ষতি করছে বলে দিলাম। না বলা না, আর আমার সর্বনাশ হতে দেব না দাদা। আমি জানতাম না রে সৈকত, যে বৃষ্টিকে কি ভালোবাসি। তাই তুই চাইলে আমি বৃষ্টিকে তোরই হাতে। না, এ হয় না, এই হতে পারে না, কারণ কারণ এই মেয়েটা যে বেশি দিন তোমার জীবনে থাকবে না দাদা। ও চলে গেলে তোমাকে বৃষ্টিকে নিয়ে যে কাটাতে হবে। বন্যা কেন আমার জীবনে থাকবে না সৈকত? কারণ ও বন্যা নয় বলে। তুইও বলছিস ও বন্যা নয়। কেন বলবো না দাদা? বৌদির মুখের সেই মিষ্টি হাসি তুমি কখনো এই মেয়েটার মতো দেখেছো? আমি এখনো বলছি দাদা, বৌদির মতো দেখতে অন্য একটি মেয়ে। এরা সব তোমাকে ভুল বোঝাচ্ছে। তোমার থেকে আমাকে এরা সব দূরে সরিয়ে দিতে চাই গো। হ্যাঁ, তুমি চলো। এই তোমার চলো, আমার সঙ্গে চলো। দাঁড়াও বন্যা, কেউ আর তোমাকে আমার কাছ থেকে সরিয়ে দিতে পারবে না। তুমি যে বন্যা নও তার কোনো প্রমাণ দিতে পারবে ওরা। হ্যাঁ, পারবো। বৃষ্টি, আমি বাবাকে খুঁজে বার করে বাবার কাছে গিয়ে আমি এই সমস্ত কথা বলবো। বাবাকে এনে আমি ওকে দেখিয়ে বলবো যে বাবা তুমি এর বিচার করো যে এ আমার দিদি কিনা। কিন্তু তোমার বাবাকে তুমি কোথায় খুঁজবে বৃষ্টি? এখান থেকে যে তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। না না, ও তাদের খুঁজে পেতেই হবে। এই শয়তানি মেয়েদের হাত থেকে আমার দাদাকে রিয়াই দিতে তাদের খুঁজে বের করতেই হবে। এসব ওরা কেন বলছে? তবে কি সত্যি তুমি আমার বন্ধু নাও? আরে না রে বাবা, না, আমি তোমার বোন না। ওরা তোমার ক্ষতি করতে চায় বলে এসব বলছে গো। কিন্তু বৃষ্টি, সৈকত, আরে ওরা সব কটা শয়তান, বুঝলে? ওরা সব কটা শয়তান। ওই সৈকত আর ওই বোকারা, ওই দুটোই শয়তান। আর তোমার কাকাটা, ও কাকাটা মস্ত শয়তান।
সঙ্গে এমনটাই বলতো, কিন্তু বাবা কিন্তু ভীষণ সত্য করতো। আচ্ছা বন্ধা, আমার বাবা কেমন? মানে ওই বোবা মানুষটা। তোমার বাপটা ও শালা একটা নির্বিকে শয়তান, ওর বাবার ঠান্ডা। তুমি আমার মারলে। কে তুমি? তোমার একটা কথাতেই আমি বুঝে নিয়েছি যে তুমি আমার বোন নও। তাহলে তুমি কে? ওই একটা বস্তির মেয়ে গো বর্ষা দাও। ওর মতো দেখতে হলে কি হবে? ও আমাদের বৌমা বন্যা নয়। বাবা, ও বন্যা নয়, তোমরা জানলে কেমন করে? বৌমাকে খুন করতে আমি দেখেছি। কে কে খুন করেছে? কে? ওই চালক আর চিন্তার ছেলে বৌমা। তারপর লাশটাকে কোথাও গায়েব করে বৌমার পালিয়ে যাওয়ার মিথ্যে কাহিনী শুনিয়েছে তোকে। আর এই বৌদিমণিকে তুমি বৌদিমণি ভেবে ভুল করে বসে আছো বলতে হবে। না, না, এরা সবাই তোমাকে ভুল বোঝাচ্ছে। এই শয়তানি, এখনো সত্যিটা স্বীকার করে বলছি, নইলে তোমাকে আমি পুলিশে দেবো। দাদা দাদা ওহ, ঈশ্বর, এ আমি কি করেছি? এরই মোহে পড়ে সৃষ্টিকে আমি ভুল বুঝেছি। আমি ভুল করেছি, মহা ভুল করেছি। এমন ভুল তুমি অনেক করেছো ভর্তা বাবু। বাবাকে অবজ্ঞা করে তোমার এই শয়তান দাদাকে অন্যের মতো বিশ্বাস করেছে। কিন্তু নিজের অসংখ্য ভুলের মধ্যে জড়িয়ে পড়েছো তুমি। তোমার বাবা মায়ের এই পরিণতির জন্য তোমার কাকাই দায়ী গো বর্দা বাবু। তোমার কাকাই দায়ী। করুণা, 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 এসব কি বলে গেল বাবা? 22 বছর আগে চাণক্য আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। ছাড়খাড় করে দিয়েছে মানে? আমার সমস্ত সম্পত্তি গ্রাস করতে আমাকে বোমা করে তোর মায়ের শিরোধারী করে তোর ছোট ভাইটাকে খুন করে। এ তুমি কি বলছো বাবা? আমার বোমা হয়ে যাওয়ার সুযোগে ওই শয়তানটা চিরকাল তোকে মিথ্যে গল্প বানিয়ে শুনিয়েছে। আমি কখনোই তোকে আমার জানো সন্তান বলে ভাবিনি বাবা, কখনো না। আমায় তুমি ক্ষমা করো বাবা। না জেনে আমি তোমায় অনেক অপমান করেছি। এবার ওই শয়তান কাকাটাকে উচিত শিক্ষা দিয়ে তোমার সমস্ত অপমান আমি মুছে দেবো বাবা। তার আগে তোদের বাপগুলোকে আমি চিরতরে মেরে দেবো সাগর। না, ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে মানুষের কি সাধ্য হয় তাকে মরণ। জীবনে অনেক পাপ করেছিস চাণক্য, সেই পাপের প্রায়শ্চিত্ত করবার দিন আজ থেকে শুরু। না ভগবান মুখার্জি, বরং তোমাদেরই আজ উপরে যাওয়ার দিন। বোবা হয়ে বেশ তুমি বেঁচেছিলে দাদা, কিন্তু মুখ যখন তোমার একবার খুলে গেছে তখন আর তোমায় বেঁচে থাকা উচিত হবে না। আরে যে আপন কেউ নেই যদি না থাকে
নইলে আমার এই হাতে পিস্তল দিয়ে তোমার পিঠটা আমি কাইদা করে দেবো। এ কি? কত ভাঙা শয়তান ছেলে, মিথ্যা ভয় দেখিয়ে তোমার হাত থেকে পিস্তলটা আমি নিয়ে নিলাম। এবার নাও জেঠুমনি, যে তোমাকে পিস্তল দিয়ে মারতে চেয়েছিল তাকে তুমি গুলি মারা মারো। এবার শুরু করো। শয়তান তোকে আমি না 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 না। আমি একা দোষী নই। এই হতভাগা শয়তান ছেলেটা কন্যাকে গলা টিপে মাটি চাপা দিয়েছে। বোকা আমি খুন করিনি। বাবা খুন করেছে। শয়তান শয়তান তোমাকে আজ আমি খুন করব। না সাবর না, আইন নিয়ে হাতে তুলে নিস না। আমি লাশটাকে তোলার ব্যবস্থা করছি। তুই পুলিশকে খবর দে। আর ওই শয়তানের বাচ্চাকে আমি পাহারা দিচ্ছি। পুলিশ এলে আমি পুলিশের হাতে তুলে দেবো। আর শয়তানের মেয়েটাকে ছেড়ে দে দাদা। কন্যা সেজে কয়েকটা দিন তুমি আমার মনটাকে ওলট পালট করে দিয়েছো। তার সাথে তোমাকে পেতেই হবে। এসো এসো বলছি, এসো। এবার বুঝবি বাচ্চাটা কম। জীবনে তুই অনেক পাপ করেছিস। এবার তার শাস্তি নে। দেখলে তো বাবা, নামে বোকা হলো। আমি কিন্তু একেবারে শয়তানিতে কি করলি হতভাগা? ছেলে হয়ে তুই বাপের এত বড় ক্ষতি করতে পারলি? তোমাকে আমি কত করে বললাম তোমার সম্পত্তিগুলো তো আমার নামে লিখে দাও। বুঝলে তো? দাও দাও, এবার জেলে গিয়ে হচ্ছে মরবে যাবে। আমি জেলে গেলেও তোকে আমি শান্তিতে থাকতে দেবো না। লাশটা মাটি থেকে তুলে ময়না তদন্ত করলে প্রমাণ হয়ে যাবে যে খুনটা আমি করিনি, আর খুনটা যে তুই করেছিস সেটাও আমি প্রমাণ করে ছাড়বো। তাহলে আমার কি হবে বাবা? আমারও জেল হয়ে যাবে। না বাবা না, আমি জেলে যাবো না। আর তোমাকেও জেলে যেতে দেবো না বাবা। তোমার কষ্ট হলে আমার যে বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। আমি যদি এই বয়সে জেলে পাথর ভেঙে মাটি